জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি সমস্ত হিন্দু বন্ধুদের জানাই বাংলা নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি যে আলোচনাটা করব, জয় শ্রীরাম, 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 জয় হিন্দু। আমি যে পোস্টগুলো করেছি জানেন, আমি একজন হিন্দু মহাপুরুষ এবং হিন্দু দার্শনিক। আমি বলছি আমি একজন হিন্দু মহাপুরুষ এবং হিন্দু দার্শনিক হিসাবে আমি যেই পোস্টগুলো করেছি সেগুলো বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত। আমি যে কথাগুলো আপনাদের বলেছি আপনারা ভালো করে দেখুন। যে আমি যে বলেছি যে লাভ জিহাদ থেকে আপনাদের মানে প্রতিকারের উপায় কি, মানে স্থায়ী সমস্যার সমাধান, লাভ জিহাদের সমস্যার সমাধান করতে হবে। তো আমি যে বলেছি 1 নম্বর কি করতে হবে, লাভ জিহাদির মোল্লাদের বিচি নুনু পুরোটা কেটে ফেলে দিন। এবং সৌদি আরব থেকে জানেন এই লাভ জিহাদের জন্য কোটি কোটি টাকা দেয় ভারতে। এই লাভ জিহাদি মোল্লারা কি করে, হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে নিকে করে, 10-15টা বাচ্চা করে। এটা ওদের পপুলেশন জিহাদের একটা অঙ্গ। তো ওই জন্য কেন্দ্র সরকারকে বলছি, মোদী সরকারকে বলছি, এই যে সৌদি আরব থেকে কোটি কোটি ডলার যে লাভ জিহাদের জন্য ভারতবর্ষে আসছে সেইটা আপনি রোধ করুন। এবং কেন্দ্র সরকার করতে পারে, কেন যে সৌদি আরব থেকে কোটি কোটি ডলার এই লাভ জিহাদের জন্য আসছে, তাই জন্য কি করতে হবে, যে লাভ জিহাদি এলাকাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেখানে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে এবং সন্দেহজনক যত বাড়ি আছে সেগুলো সিবিআই এবং দ্বারা মানে আপনার নজরদারি রাখতে হবে, ঠিক আছে। এবং আপনার ইনকাম ট্যাক্সের অফিসারদেরকেও যখন তখন এইসব জায়গাগুলোকে তল্লাশি করতে হবে এবং যখন তখন না জানিয়ে চলে আসতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা রোধ হবে। আর আমি একটা কি বলেছি, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য একটা নির্দেশ দিয়েছি। এটা আমি বর্তমানে 365 আনন্দ গণশক্তি কলমেও আমি সেইটা আমি আপনাদের লিখে দিয়েছি যে রোধ করার উপায়টা কি। প্রথমে আমি বলেছি 1 নম্বর, লাভ জিহাদি মোল্লাদের হত্যা করুন এবং যারা গো হত্যা করছে তাদেরও আপনারা হত্যা করুন এবং মাদ্রাসা মসজিদে শুয়োরের মাংস ফেলে দিন। কারণ ওরা যে হারে আমাদের মিডিয়া বলছে কিছুদিন আগে দেখবেন মন্দিরে কি করেছে, এবং তারও আগে এইসব করছে। এগুলো রোধ করার একটাই উপায় হচ্ছে মসজিদ এবং মাদ্রাসাতে শুয়োরের মাংস ফেলে দেয়। হ্যাঁ, যেরকম কুকুর সেরকম মুকুর দিয়ে জবাব দিতে হবে, যেরকম বুনো তার বাঘা তেঁতুল আছে সেরকম জবাব দিতে হবে, না হলে হবে না। এবং আর একটা কি করতে হবে, এই মানে আপনার লাভ জিহাদের কথা বললাম, এবার এইটা বললাম। এবং এবং আপনাদের ছেলে পুলেদেরকে, যারা আমাদের গার্জেনদেরকে কর্তব্য, যারা পিতা হয়েছে ছোটবেলায় থাকেন, আপনার ছেলে মেয়ে এদেরকে শেখান যে মুসলমানরা আমাদের শত্রু, মুসলমানরা আমাদের শত্রু এবং আল্লাহ হচ্ছে শয়তান রাক্ষস। এটা তাদেরকে শেখান, ছোটবেলা থেকে শেখান। আপনি ছোটবেলা থেকে মানে ছেলেপুলেদের মানে বাচ্চা বয়স থেকে শিখিয়ে দিলেই ভালো, তাহলে আমি লাভ জিহাদ হবেই। এবং আপনারা জানেন এই সৌদি আরব এবং আরবিয়ান কান্ট্রি থেকে কোটি কোটি টাকা, এখন প্রমাণিত সত্য হয়ে গেছে, কোটি কোটি টাকা তারা লাভ জিহাদের জন্য আমাদের ভারতবর্ষে তারা পাঠায়। এবার আবার কিছু চান্ডি দেখবেন, এই আমাদের এই বামপন্থী আর এই তৃণমূলী কিছু চান্ডি আছে, শালা শুয়োরের বাচ্চাগুলো কি করে যে বলছে সৌদি আরবে করলে তারা তেল বন্ধ করে দেবে, লিখেছে। তখন আমি বলছি আপনারা জানেন এই আরবিয়ান কান্ট্রিগুলো ছাড়াও রাশিয়া কিন্তু তেল বিক্রি করে। তো রাশিয়ার সঙ্গে আমরা তেল কিনবো, আরবের কান্ট্রির সঙ্গে তেল কিনবো কেন? আমাদের রাশিয়া আছে, ভেনেজুয়েলা আছে। হ্যাঁ, আপনারা এগুলো জানেন, এগুলো ওপেক দেশ নয়, এগুলো কিন্তু তেল বিক্রি করে এবং পর্যাপ্ত পরিমাণে তারা তেল বিক্রি করে। আর এটা আপনাদের কথা বলছি, ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে এবং ভারতের বিদেশ মন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো আপনি ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। কারণ ইসরায়েল কিন্তু দেখেন আরব কান্ট্রির মধ্যে ইসরায়েল এমন একটা দেশ, সেই দেশটা কিন্তু চারদিকে তাদের আরব শত্রু আছে, চারদিকে। আপনি ইসরায়েলের যদি মানচিত্র দেখেন
দেখবেন ইসরায়েলের পশ্চিম দিক, হ্যাঁ পশ্চিম দিকে ভূমধ্যসাগর আছে, আর দক্ষিণ পশ্চিম এই দিকে মিশর আছে। আর আপনার ইসরায়েলের পূর্ব দিকে একদিকে সিরিয়া আছে, আর দক্ষিণ আর পূর্ব ওই জায়গাটা জর্ডন আছে। আর এই ছুঁচের মধ্যে ইসরায়েল ছুঁচের মধ্যে জায়গা আছে, ওই জায়গাটা সৌদি আরব আছে, ঠিক আছে। আর ইসরায়েলের উত্তর দিকে লেবানন আছে। মানচিত্র যদি ভালো করে দেখেন তবে এরকম মানচিত্র আছে। তো ইসরায়েল যে দেশ, সেইটা হচ্ছে ছোট দেশ। আমরা জানি, আমি আগেও ভিডিওতে বলেছি, বিভিন্ন ভিডিওতে, যে 1967 সালে যখন যুদ্ধ হয়েছিল, এই আরবিয়ান কান্ট্রিগুলো সবাই মিলে, এই মিশর, আপনার জর্ডন, সিরিয়া, সৌদি আরব, হ্যাঁ, এরা সবাই মিলে কিন্তু ইসরায়েলের ওপর হামলা করেছিল। কিন্তু ইসরায়েল 7 দিনের যুদ্ধে কিন্তু এদেরকে সবাইকে হারিয়ে দিয়েছিল। তাহলে ইসরায়েল যদি হারাতে পারে, মাত্র 22,000 বর্গ কিলোমিটার এলাকা আয়তন, তাহলে ভারতবর্ষ সেখানে 32,87,000 বর্গ কিলোমিটার আয়তন। ভারতের আয়তন হচ্ছে 32,87,000, ভারতের আয়তন হচ্ছে 32,87,000 আর সামথিং, মনে পড়ছে না। তো 32,87,000 বর্গ কিলোমিটার আয়তন, সে কেন ভয় পাবে কেন, যেখানে 22,000 বর্গ কিলোমিটার আয়তন ইসরায়েল যেখানে যুদ্ধ জিততে পারে। ওই জন্যই বলছি মোদী সরকারকেও করতে হবে যে বিদেশ নীতি পরিবর্তন করতে হবে, এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করলে, ইসরায়েলের টেকনোলজি আছে, ইসরায়েলের বুদ্ধি আছে। যদি ইসরায়েলে যান, সেখানে দেখবেন ইসরায়েলের মানে যারা কৃষি ব্যবস্থা, সেখানে কত বিজ্ঞানসম্মতভাবে কৃষি ব্যবস্থা আছে, এবং ডেয়ারি শিল্প, আমাদের ডেয়ারি শিল্প কত ডেভেলপ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেখানে ডেয়ারি শিল্প ডেভেলপ করেছে। এবং ইসরায়েলের মরুভূমি হলো, ইসরায়েল সেখানে কম জল, ইসরায়েল বৃষ্টি খুব কম হয়, কিন্তু সেটা বিজ্ঞানী পদ্ধতিতে চাষবাস করে ইসরায়েল আজকে অনেকটা উন্নত করে ফেলেছে যতটুকু সম্ভব। তো আমাদের কি করতে হবে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা মধুর করতে হবে, এবং মধুর হয়েছে, এবং তার সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে। এবং এই আরবিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, কারণ এই আরবিয়ান কান্ট্রিগুলোর সমস্ত কিছু বজ্জাত। এরা কি করে, আমাদের লাভ দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের টাকা এরা করে হিন্দু ধর্মটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন, যখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়, জানেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু বিশেষ করে বাংলা, পাঞ্জাব এবং মহারাষ্ট্র বেশিরভাগ বিপ্লবী এই জায়গাগুলো ছিল। কিন্তু মাস্টারদা সূর্য সেন যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, ওই সময়টা কিন্তু সেখানে কিন্তু আপনার জানেন চট্টগ্রাম যেখানে এখন বাংলাদেশ চলে গেছে, সেই জায়গাটাতে কিন্তু হিন্দু ছিল 20%, 80% মুসলিম। কিন্তু স্বাধীনতা সংগ্রামে একজন কিন্তু মুসলিমের নাম নেই, মানে সমস্ত কিন্তু স্বাধীনতা কিন্তু হিন্দুরাই করেছে। কিন্তু যখন পাহাড়ে আসার কথা, তখন কিন্তু যখন আমাদের মন্ত্রিসভাগুলো হয়েছিল 37 সালে, 42 সালে আর 46 সালে, এই মন্ত্রিসভাগুলো দেখবে সবই কিন্তু বাংলা থেকে। কিন্তু যখন মুখ্যমন্ত্রী, যখন মানে ব্রিটিশ আমলে একবার ভোটটা হয়েছিল, সেটা মুসলিম কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিল। এবং 46 সালে ওই মুসলিম লীগের যে মুখ্যমন্ত্রীরা হয়েছিল, তখন সুরাবর্দী। এবং তখন যেন অখণ্ড বাংলাতে 54% মুসলমান ছিল আর 46% হিন্দু ছিল। এবং তারা ডাইরেক্ট অ্যাকশন দিয়ে করেছিল। এই জিন্না ডাইরেক্ট অ্যাকশন দিয়ে, স্বাধীনতা সংগ্রামে জিন্নার কোনো অবদান নেই, কিন্তু এই জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে করেছিল। এবং ডাইরেক্ট অ্যাকশন ডে কি করেছিল, তারা নির্বিচারে হিন্দু হত্যা করেছিল। এটা আমরা জানেন যে এরা নির্বিচারে হিন্দু হত্যা করেছিল, এবং প্রচুর হিন্দু কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে। তো ওই জন্য বলছি, যদি ভারতবর্ষ সরকারকেও বলছি, আপনারা কি করবেন, আপনারা তো চাইছেন যে হিন্দুত্ব রাষ্ট্র করতে হবে, কেন আমাদের আইডেন্টি থাকতে হবে। আমার আইডেন্টি না হলে একটা জাতির পক্ষে বের ওঠা যায় না। আপনি দেখবেন পার্সি সম্প্রদায় কি ছিল, পারস্য, পারস্য এখন ইরান হয়ে গেছে। প্রথমে তারা পারস্য ছিল, কিন্তু সেইটা এখন ইরান হয়ে গেছে। কেন? সেখানে মুসলমান রাজত্ব করেছে, এবং সেখানে পার্সিদের হটিয়ে দিয়ে তারা বসে পড়েছে। এবং পার্সিদের যারা ধনী ছিল, সেই রতন টাটা, সেই আজিম প্রেমজি, আদি গোদরেজ, এরা কি করেছে, তারা নিয়ে সম্পদ নিয়ে ভারতবর্ষ চলে এসেছিল শিল্পপতি। আর যারা গরিব পার্সি, তারা অনেকজন খুন হয়েছে, হত্যা করে দিয়েছিল মুসলিমরা, এবং অনেকজন আবার ধর্মান্তরিত মুসলমান হয়েছিল। এই তো অবস্থা। অর্থাৎ হিন্দুদেরকে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, এবং হিন্দুদেরকে
নিজের ভোট ব্যাংক তৈরি করতে হবে, হিন্দুদেরকে দেখতে হবে যে আমরা হিন্দু ধর্মাবলম্বী লোক ছাড়া অন্য কোনো ধর্মের লোকেদের ভোট দেব না। এবার তৃণমূল কংগ্রেস দেখুন কতটা হিন্দু বিরোধী লোক। আপনারা যদি ঠিক মতো জানেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রে, এর আগের লোকসভা কেন্দ্রে যত সম্ভব তৃণমূলের যে এমপি ছিল নাম ছিল কবির সুমন। জানেন, এই কবির সুমন কিন্তু প্রথমে হিন্দু ছিল, সুমন চ্যাটার্জি নাম ছিল যত সম্ভব। কিন্তু ওই লোকটা কি করেছিল, বিয়ে করার জন্য ধর্ম বদলে মুসলমান হয়েছে, ঠিক আছে, তাই কিন্তু এমপি করে দিয়েছে। হ্যাঁ, আর লাভ জিহাদি মাল দেখবেন আরামবাগ লোকসভা কেন্দ্রে এখন সিটিং এমপি আছে তৃণমূলের, অপূর্ব পোপদার ছিল। সে কি করেছে, মুসলিমদের বিয়ে করে লাভ জিহাদি করেছে, কি এখন মুসলিম আকসাই আলী নাকি নাম হয়েছে, মনে পড়ছে নামটা। তো জানেন, এটা খোঁজ নিয়ে দেখবেন আমি যেটা বলছি ঠিক কি ভুল। আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার সিটিং, সেটা কিন্তু তাকে টিকিট দিয়েছে, তাকে এমপিও করে ফেলেছে। এই দিন তাহলে এখান থেকে বোঝা যায় মমতা তাহলে কতখানটি। এবং মমতা দেখবে বিভিন্ন সময় ওই ওই ইদ্রিস আলী আরো যারা করেছিল তারা কিন্তু ওই মানে করেছিল, মানে তাদেরকে এমপি করেছে, বসিরহাটে তাদেরকে এমপি করেছে, এবং এই সিদ্দিকুল্লাহ তাজা সিদ্দিকি এদেরকে মন্ত্রী পর্যন্ত করে দিয়েছে। তো এ থেকেই বোঝা যায়। এবং কংগ্রেস পার্টিও যে কতটা হিন্দু বিরোধী তারও প্রমাণ হচ্ছে। স্বাধীনতা সংগ্রামের সময় এই মহাত্মা গান্ধী আর জিন্না, তাই তো, যারা পাকিস্তানে জাতির জনকের নাম হচ্ছে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, সে কিন্তু পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র করেছে। কিন্তু মহাত্মা গান্ধী কি করেছে, ভারত কিন্তু ধোঁকা দিয়েছে এবং ভারতবর্ষে হিন্দুদের উপর ধোঁকা দিয়েছে এবং তারা হিন্দু রাষ্ট্র করেনি, ভারতকে সেকুলার করেছে। কেন করেছে? আর ইন্দিরা গান্ধী আরো হারামি ছিল, কিন্তু সেকে ধর্মনিরপেক্ষ। কেন ধর্মনিরপেক্ষ জানিস? কারণ ইন্দিরা গান্ধী নিজেই একটা মুসলিম ছিল, হিন্দুদেরকে বোকানো বানানো যায়, তাই জন্য বোকা বানিয়ে কংগ্রেস পার্টি এতদিন রাজত্ব করে গেছে। তারা জানে হিন্দু ধর্মকে বোকা বানানো যায়, তাকে আগডুম বাগডুম টাকডুম বুঝিয়ে দিল, সেটা বুঝেও গেল। কিন্তু তারা বুঝলো না পাকিস্তান বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হলো, আমরা হিন্দু রাষ্ট্র হলাম না কেন। আমি তেলের ব্যাপারটা বলে দিয়েছি যে আরব কান্ট্রিগুলো সবগুলো জানেন লাভ জিহাদের জন্য সৌদি আরব থেকে টাকা দেয়, অর্থাৎ তেল কেনা আমাদের বন্ধ করে দিতে হবে। আরব কান্ট্রি থেকে তেল কেনা চলবে না, আমরা তেল কিনবো কোথা থেকে? রাশিয়া থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, কারণ রাশিয়া কিন্তু প্রধান তেল উৎপাদক দেশ, এটা আপনারা জানেন। অনেক নেতা আবার বলবে না, চেপে যাবে, এরকম করেই তো অবস্থা। মানে ইতিহাসে অনেক কিছু চেপে গেছে, ডাইরেক্ট অ্যাকশন ডে ঠিক মতো বলবে না, চেপে যাবে, আপনাদের অনেক কিছু চেপে যাবে। এইটা তো ট্র্যাডিশন হয়ে আমাদের হিন্দু ধর্মকে পিছিয়ে দিয়ে গেছে, চেপে গেছে, সব চেপে গেছে। অতএব এখন যে মেটিয়ে পড়ছে, কিছুদিন আগে আমাদের একটা কাকু ছিল, আমার ফেসবুকই বন্ধু মৃত্যুঞ্জয় কাকু ভিডিও করেছে, আমি দেখলাম যে মানে এবং মানে আমাদের মন্দিরে মুসলিমরা মাংস ফেলে রেখে চলে যাচ্ছে। ওই জন্য বললাম এই লাইভ করে আর কিছু লাভ নেই, আমাদের হিন্দু ধর্ম করতে হবে। আমাদের হিন্দু ধর্ম শুয়োরের মাংস মসজিদে মাদ্রাসায় ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। তারা করে যাবে, আমরা চুপ করে থাকবো, হবে না। তাহলে আমাদের কিন্তু অবশ্যই এর পাল্টা হিসাবে মানে এতে মাদ্রাসাতে এবং মসজিদে শুয়োরের মাংস ফেলতে হবে। আমি এখানে ভিডিওটা শেষ করছি, আমার কথাগুলো মনে করবেন, মন দিয়ে শুনুন। আমি কিন্তু যুক্তিসম্মত কথা বলছি এবং হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য কথা বলছি। অতএব আমাকে ব্লক করে লাভ নেই, ব্লক করে কি হবে? সত্য কোনোদিন তো চাপা থাকবে না। ব্লক না করে যুক্তি তর্কে আসুন। আর মুসলিমরা প্রথম দেবেন সবকিছু করে, মানে সব দাঙ্গা লাগায়, সমস্ত কিছু দাঙ্গার পেছনে মুসলিমরা যায়। আপনি দেখুন গুজরাটে দাঙ্গার সময় তাহলে প্রথমে কিন্তু হিন্দুদের হত্যা করেছিল, তারপর কিন্তু পরবর্তী রিয়াকশন হয়েছিল, গোদরা পরবর্তী দাঙ্গা হয়েছিল। গোদরাটা কাণ্ডকে ঘটেছিল, মুসলিমরা ঘটেছিল, এবং সেখানে মুসলিমগুলো কিন্তু তারা একজোট হয়ে কাজগুলো করেছিল। কিন্তু এগুলো মিডিয়া বলবে না। এই হচ্ছে অবস্থা ভারতের মিডিয়ার অবস্থা। আর আমাদের যেগুলো গরুখেয় বুদ্ধিজীবীগুলো আছে, পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী মানে গরুখোর বুদ্ধিজীবী, এই গরুখোর বুদ্ধিজীবীগুলো হিন্দু হলে চেপে যাবে, অন্যগুলোকে ফেজিয়ে কথা বলো যে আমি বুদ্ধিজীবী তাকে বলি না, এরা হচ্ছে ওই গরুখোর বোকাজীবী না কি, যাই হোক। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রীরাম, নমস্কার।